এই এইচডিএফসি ব্যাংকে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে গত দুদিন ধরে বিতর্ক চলছে। আপনারা জানেন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস তিনি কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ হিসেবে এইচডিএফসি ব্যাংকের কাছে আগেই চিঠি দিয়েছিলেন সেন্ট্রাল প্লাজা ব্রাঞ্চকে, যেখানে তিনি আবেদন করেছিলেন যে যেন কোনো রকমের লেনদেন এখানে না করা হয়। এরপরে দলের অ্যাকাউন্টে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ আনেন ঋতব্রতপন্থী বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক। সূত্রের খবর এই সংখ্যা 10। বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ জানানো হয় ঋতব্রত তৃণমূলের এই বিধায়কদের পক্ষ থেকে। সাইবার ক্রাইম ব্রাঞ্চকে দেওয়া চিঠিতে 3টে অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করে স্পষ্টভাবে বলা হয়, বিশ্বাসযোগ্য সূত্র এবং পারিপার্শ্বিক অগ্রগতি থেকে জানা গিয়েছে যে ক্ষমতার অপপ্রয়োগ করে বেআইনি কার্যকলাপ, বেআইনিভাবে টাকা তোলা, অসৎ উপায়ে আর্থিক লেনদেন হওয়া টাকা এই অ্যাকাউন্টগুলিতে জমা পড়ে থাকতে পারে। এই 3টি অ্যাকাউন্টই রয়েছে এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা ব্রাঞ্চে। আর তাৎপর্যপূর্ণভাবে এইচডিএফসি ব্রাঞ্চের এই ব্রাঞ্চে থাকা তৃণমূলের অ্যাকাউন্টটি ফ্রিজ করার আবেদন জানিয়ে আগেই চিঠি দিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসও। এরপর অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়ে পুলিশকে চিঠি দেন ঋতব্রত তৃণমূলের একাধিক বিধায়ক। ঋতব্রত তৃণমূলের এই বিধায়কদের তরফে চিঠিতে আরও বলা হয়, অ্যাকাউন্টে ঢোকা এই টাকার উৎস কি, কারা এর সঙ্গে যুক্ত তা নিয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য তাদের কাছে নেই। অ্যাকাউন্টে যে টাকা, এটা যে কাটমানির টাকা নয়, এটা যে ডাকাতির টাকা নয়, এক্সটর্শনের টাকা নয়, নানান ধরনের দুর্নীতির টাকা নয়, এটা প্রমাণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। এবং এই যে টাকা, ধরুন এই যে চার্টার্ড ফ্লাইট, তাহলে এই টাকা থেকেই খরচ হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা আমাদের বিধায়করা তারা বিধাননগরে সেখানে আমরা অভিযোগ দায়ের করেছি যে অবিলম্বে এই যে এগুলো তদন্ত করা হোক, তদন্ত করে দেখা হোক যে কোথা থেকে টাকাগুলো এসেছে, টাকাগুলো কোথা থেকে ঢুকেছে। এবং এটা তদন্তের আওতায় না এলে গোটাটা বুঝতে পারা যাবে না। আমাদের একাধিক বিধায়ক তারা লিখিতভাবে এফআইআর করেছেন যে এটা তদন্ত হোক এবং এই ট্রানজাকশনগুলো বন্ধ থাকুক। যদি কেউ কোনো চিঠি দিয়ে থাকেন, তাদের কাছে কোনো তথ্য থাকলে তারা চিঠি দিয়েছেন কি দেননি সম্পূর্ণ তাদের ব্যাপার, তারা বেটার বলতে পারবেন। তো থানায় অভিযোগ তারা করেছেন, তাদের গণতান্ত্রিক অধিকার আছে, কিন্তু তার আগে থানার অভিযোগ তো যখনই ইচ্ছা করা যায়, তার আগে একবার দলনেত্রীর কাছে গোটা বিষয়টা জানিয়ে বা তারা যে কোনো বিষয়ে আপত্তি করতে চান, তো সেটা যদি দলনেত্রীকে একবার বলতেন তাহলে বোধহয় এইরকম একটা মনে হতো না যে তাড়াহুড়ো করে একদম অন্য শিবিরে গিয়ে সই করে থানায় জমা দেওয়াটাই যেন অগ্রাধিকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।